নমস্কার। আজকের একটি শিক্ষণীয় গল্প, যেমন কর্ম তেমন ফল। এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটি ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্বনির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে তিনি চা, চিনি, তেল ও তার সংসারে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন। আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজন সঠিক আছে কিনা, আজ একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন 1 কেজি নয়, তা প্রতিটি আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানদারের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, বেরিয়ে যাও আবার দোকান থেকে। এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না, আর আমার দোকানে আর কোনো দিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করার লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই গরিব মানুষ। দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটা দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। এখান থেকে আমরা একটি শিক্ষা লাভ করি, আপনি অপরকে যেটা দেবেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবেই। ধন্যবাদ।